আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘদিন যাবত রাজপথে একটি আন্দোলন করে আসতেছে। যে আন্দোলন হচ্ছে আউটসোর্সিং কর্মচারীদেরকে শোষণকারী সেই দালাল ঠিকাদার যারা রক্ত চুষা খোসাই তাদেরকে বাদ দিয়ে স্ব প্রতিষ্ঠানে সকলের নিয়োগ বহাল রাখা এবং সকলকে সেখানে স্থায়ীকরণ করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই বিষয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আপনারা জানেন আমরা রমজানের প্রথমের দিকে একটি অনশন করেছিলাম এবং পরবর্তীতে আমরা শ্রম ভবনে আসার পরে আমাদেরকে নিয়ে এখানে শ্রম সচিব একটি কথা দিয়েছিলেন অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং পরবর্তীতে আমাদেরকে কথা দিয়েছিলেন একটি শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আউটসোর্সিং কর্মচারীদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নীতিমালা সংশোধনী কমিটি করা হবে এবং উক্ত নীতিমালাতে আমাদের যে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে সেই সকল বিষয় নিরসন করে শ্রমিক বান্ধব একটি নীতিমালা প্রণয়ন করবে। কিন্তু আমরা দেখতে পারি যে পরবর্তীতে আমাদেরকে না জানিয়ে শ্রম কমিশনের যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট জমা দেওয়ার আগে তারা একটি মন গড়া নীতিমালা প্রণয়ন করেন, যে নীতিমালাতে আমাদেরকে আবারও নতুন করে শোষণ করার রাস্তা খুঁজে দেওয়া হয়েছে সেই দালালদেরকে। এখন আমরা আজকে মহান মে দিবসে আমাদের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে সরকারি দপ্তর এবং সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করে যারা ইতিমধ্যে স্থায়ী ধরনের কাজে আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত আছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগের পদক্ষেপ নিতে হবে এবং স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ না করার বিদ্যমান আইনি বিধান কার্যকর করতে হবে এবং ইতিমধ্যে আমাদের যারা আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে এবং এই মুহূর্তে আমাদের যে আউটসোর্সিং ভাই বোনেদেরকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে এবং যাদেরকে চাকরিচ্যুত করার পায়তারা করা হচ্ছে সেই সকল পায়তারাকে বন্ধ করতে হবে। ইতিমধ্যে যেই সকল প্রতিষ্ঠানে টেন্ডার কার্যক্রম মেয়াদ শেষ হয়েছে এবং নতুন করে কার্যক্রম হচ্ছে, আমরা মনে করি যে নীতিমালাতে এখন পর্যন্ত ঠিকাদার বাতিল করা হয় নাই, ফলে নতুন প্রত্যেকটা টেন্ডারে কোন ঠিকাদার আসলো গেল সেটা আমরা দেখবো না। আমাদের প্রত্যেকটা কর্মচারী যাতে বহাল থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কোনো কর্মচারীকে বাদ দেওয়া যাবে না। আমাদের কোনো প্রতিষ্ঠানে একজন কর্মচারীকে বাদ দিলে আমরা দুর্বার কণ্ঠে আওয়াজ তুলে আবারও রাজপথে ইনশাআল্লাহ আমাদের দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের রক্তকে শাকিলের রক্তের মতো ঢাকার প্রেস ক্লাবে আমরা আবারও প্রয়োজনে বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের কোনো কর্মচারী ভাই বোনকে নতুন করে চাকরিচ্যুত করে তার পরিবার পরিজনকে নিয়ে রাস্তায় নামানোর কোন ধরনের পায়তারা যদি আপনারা আবার নতুন করে থাকেন, মনে রাখবেন এই পায়তারা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে যদি আপনারা শ্রম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করেন, প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর থেকে ঠিকাদার প্রথা বাতিল করে সকল কর্মচারীদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের অধীনস্থ করতে হবে। সেই বিষয়ে যদি আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নেন তাহলে পরিস্থিতি আরো বেশি ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রত্যেকটা কর্মচারীর শ্রমিকের মর্যাদা নিশ্চিত করে আপনারা তাদেরকে সেই মর্যাদাটুকু দিতে খুব দ্রুত সময়ের মধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং যাদের বকেয়া বেতন আছে সেই বকেয়া বেতন আজকের মহান মে দিবসে কোনো কর্মচারী যাতে বকেয়া বেতন ছাড়া চোখের পানি না ফেলে সেই বিষয়ে লক্ষ্য রেখে দ্রুত সময়ের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ধন্যবাদ সকলকে।